স্যার আপনার চা। আমি না শোনো স্যার কিছু কইবেন স্যার? ওর জন্য একটা চাকরি আছে। সত্যি কইতেছেন স্যার? হ্যাঁ। কিসের চাকরি? আমাদের জামশেদকে তো চেনো, ও যদি জেগে থাকতো তাহলে ওরা আসতে পারতো। ওকে ভাগিয়ে দেবো। আর তোমার ছেলেকে যদি পছন্দ হয় তাহলে মনে করেন না, মানে কইতেছিলাম কি, আমার পোলাটারা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আর তো কি হবে উনি, জর্জ না ব্যারিস্টার? আসসালামু আলাইকুম জর্জ সাহেবের মা। তোমরা পাড়ালায় বড় বড় স্বপ্ন, তাই না? অফিসার করবে। এটা ভালো আইডিয়া দিলাম, পছন্দ করলে না। যাও নিজের কাজ করো। না মা, তেমন কিছু চিন্তা করছি না। আসলে পড়াশোনা প্রায় শেষ, এখন চাকরি বাকরি নিয়ে। মা, তোমার বৌমা ঠিক পরে বলবো, কেমন? তা মায়ের একদিন নিয়ে আয় না, দেখি। আচ্ছা মা, দেখি আমি ওকে নিয়ে আসা যায় কিনা। চা করে এসেছো, তুমি বসো, আমি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসি। তোর যা খুশি তাই কর। আচ্ছা তুমি বসো, বানিয়ে নিয়ে আসি। এই টাইমেই তো আসার কথা। মনি শোনো। বলুন কি হয়েছে? অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছি না। আমার না তোমাকে অনেক ভালো লাগে। বেসিক্যালি মানে ওই। জি হ্যাঁ, সেটা তো দেখেই বুঝতে পারছি। গত কয়েক মাস ধরে রোজ আপনি আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন, কিছু বলার চেষ্টা। তখনই বুঝে ফেলেছিলাম এখানে কিছু একটা তো আছে। আপনি আমাকে পছন্দ করেন বা ভালোবাসেন। যাক, আমি ভাবছিলাম এই ছেলেটা মাসের পর মাস ধরে আমাকে পছন্দ করে, আমাকে ফলো করে, কিন্তু প্রপোজ করছে না। যাক, এখন এখন মানেটা হচ্ছে আপনার নেক্সট প্ল্যানিংটা কি? ঘোরাঘুরি। ধরুন আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করলাম, এখন কি আপনি আমাকে বিয়ে করবেন? প্রত্যেক মানুষই চায় তার ভালো কথা, কিন্তু আমার বাবার সঙ্গে কথা বলার সাহস আছে কি? কথা বলে যান। আপনি আমার সাথে মজা করছেন না তো? মোটেও না। আমি কেন আপনার সঙ্গে মজা করতে যাব? আমি যেটা বলছি শুনুন। বাসার অ্যাড্রেসটা? সে কি, আপনি এতদিন যাবত আমাকে পছন্দ করেন, আমার পিছনে। মিরপুর ডিওএসএস, কিন্তু কোন বিল্ডিং, কত ফ্লোরে এটা তো জানি না। ঠিক আছে, কাজ আছে আপনার? না মানে ওই একটা প্রিপারেশনের ব্যাপার আছে না। আপনি আমাকে ভালোবাসেন, আমাকে বিয়ে করতে চান, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। আরে বাবা আছে, আমাকে বিয়ে করতে চায়। না ঠিক আছে, আসলে মেয়ে বড় হয়েছে সম্বন্ধ। জি আঙ্কেল, মাত্র পড়াশোনা শেষ করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বাবা, তোমার বাবা মা কি করে? বাবা কোরাল বস্তিতে। বাবা এসব কথা বাদ দাও না, ওকে আমি এখানে। ওয়েট, বুয়া এক কাপ চা নিয়ে আসেন তো। মা, তুমি এখানে? বাজার 3 মাস আগে আমার গার্মেন্টসের চাকরিটা চলে গেছে। মানে তুমি একটা কাজের বুয়ার ছেলে, থাকো কুড়িল বস্তিতে, আর তুমি এসেছো আমার মেয়েকে বিয়ে। আমি তো জাস্ট ওকে এখানে নিয়ে এসেছিলাম এটা বোঝানোর জন্য ওর লেভেলটা কোথায় আর আমার লেভেলটা কোথায়। এখন তো দেখতে পেলো লোকের বাচ্চা, তোর মা মানুষের বাসায় গিয়ে গিয়ে কাজ করে বেড়ায়, আর তুই কিনা আমাকে বিয়ে করার স্বপ্ন দেখছিস। আর শোন, বামুন সে হয়তো কোনো অফিসের বড় অফিসার হবে, তোর মতো এরকম ফকির না। খুব বড় মাস্টার প্ল্যান করে এসেছিস তাই না, এটা বড় লোক হওয়া। তোদের মতো মানুষকে আমার চেনা আছে, কিন্তু তোর এই ডাল আমার এখানে গলবে না। আমি তো ষড়যন্ত্রে পা দিতাম। কত বড় সাহস, তুই আমার মেয়ের দিকে চোখ তুলে তাকিয়েছিস। আর একটা কথা শোন, ব্র্যান্ড সময় উপরে থাকে না, পায়ের নিচেও থাকে। আর হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, আর কেউ নয়, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। মা চলো, দিতাম না।
দরকার হয় আমি তোমাকে রিক্সা চালিয়ে খাওয়াবো, তবুও তুমি আমার সাথে এখন যাবে,